ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবার কথা ছিল সুপ্রিম কোর্টে। বহু প্রতীক্ষিত এই মামলাকে ঘিরে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীরা চরম উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কারণ এই মামলার রায় নির্ধারণ করতে পারে কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। তবে আজ সেই শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী মামলার গুরুত্ব এবং সংশ্লিষ্টতার পরিমাণ এতটাই বেশি যে আর কোনো বিলম্ব বরদাস্ত করা সম্ভব নয়। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এর আগেই গত 16 মে আদালত নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে 25% বকেয়া ডিএ 6 সপ্তাহের মধ্যে মেটাতে হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গেলেও রাজ্য সরকার এখনও নির্দেশ পালন করেনি। এই প্রেক্ষিতে রাজ্যের তরফে আজ আদালতে আবেদন জানানো হয় আরও কিছু সময় চেয়ে। দাবি করা হয় মামলার টাকার অঙ্ক অনেক বেশি এবং হাইকোর্ট কিংবা ট্রাইব্যুনাল কেউই নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করেনি, তাই নির্ভুল হিসাবের জন্য সময় প্রয়োজন। সেই সূত্র ধরেই রাজ্য সরকারের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান, কিন্তু আদালত সেই আর্জি নাকচ করে দেয়। বিচারপতি সঞ্জয় কারোল কড়া ভাষায় বলেন, এই মামলার দ্রুত নিষ্পত্তি অত্যন্ত প্রয়োজন। হাজার হাজার মানুষের ভবিষ্যৎ এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই কাল থেকেই শুনানি হবে, প্রয়োজনে প্রতিদিন চলবে। এই মন্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট সুপ্রিম কোর্ট চায় না আর দেরি হোক, বিশেষ করে এমন এক পরিস্থিতিতে যখন রাজ্য এখনও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া শুরু করেনি এবং বহু কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন সবথেকে বড় প্রশ্ন, এই পূর্ণাঙ্গ শুনানি থেকেই কি স্পষ্ট হবে কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে রাজ্যে? রাজ্য সরকারের আর্থিক অসুবিধা এবং হিসেবের জটিলতা থাকলেও আদালতের কড়া অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই মামলা এবার নিষ্পত্তির দিকে এগোচ্ছে। এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেটের এক ঝলক তুলে ধরলাম। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওতে, তাই এখনই সাবস্ক্রাইব করুন অনলাইন সার্ভিস গাইড। কারণ সরকারি নোটিশ, স্কিম, সার্টিফিকেট, আপডেট আর ডিজিটাল পরিষেবার প্রতিটি তথ্য সবার আগে জানতে এখানে ক্লিক করাই যথেষ্ট। দেখা হবে পরের ভিডিওতে।